হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে আলোর প্রতিসরণ অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করব। লাস্ট পার্ট এমসিকিউ #3। আজকে আমরা বেসিক্যালি লাস্টের 14টা প্রশ্ন নিয়ে অঙ্ক করব, আলোচনা করব। তো স্টার্ট করা যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। সাবধান আছো, সতর্ক আছো। পুজো টুজো পার হয়ে গেছে, সমস্ত কিছু যা কিছু ছিল, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সমস্ত কিছু, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, সমস্ত কিছু পার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবারে কাম টু পয়েন্ট, কাম টু পড়াশুনো। ঠিক আছে, তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর প্রিপারেশান খুব ভালো চলছে, এটাই কামনা করি। যদি না চলছে তাহলে চালাও, ভালোভাবেই চালাও। ঠিক আছে, তাহলে আমরা 29 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। 29 নম্বর প্রশ্ন, দেখো এখানে প্রথমত আমি যেটা করছি সেটা হলো যে আমি প্রথমে ওই রেডিয়াসটার সূত্রটা একটু লিখে দিচ্ছি, তারপর আমি জানাচ্ছি। রেডিয়াসটা হচ্ছে r=h/√μ² μ²-1। ঠিক আছে, তো এখানে প্রশ্নটা যেটা করেছে যে জলের এইচ গভীরতায় অবস্থিত আলোর কোনো বিন্দু উৎস থেকে জলতলের একটি নির্দিষ্ট বৃত্তীয় অংশের মধ্য দিয়ে আলোকরশ্মি বায়ুতে নির্গত হতে পারে। দাঁড়ি জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে ওই বৃত্তীয় অংশের ব্যাসার্ধের মান কত হবে, মানে ব্যাসার্ধটা জানতে চাইছে। এটা সূত্র আমাদের। তাহলে r=h তো দেওয়াই আছে, আর এখানে নিচে মিউটা দিয়ে দিয়েছে 4/3, তাহলে তার স্কোয়ার হবে 16/9 - 1। তাহলে এখানে হবে h/√7 আর 3টা হয়ে যাবে উপরে 3h/√7, হুইচ ইজ অপশান বি। কথাটা বোঝাতে পারলাম। এই রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, সেটা আছে তোমার 32 নম্বর প্রশ্ন। 32 নম্বরেরটা করে দেবো আগে। দেখো 32 নম্বরেরটা করে দিই একসাথেই। 32 নম্বরেরটা হচ্ছে সেই সেম জিনিস। ঠিক আছে, শুধু হাইটটা দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে করতেই পারি r=3 × 12/√7, মানে হচ্ছে 36/√7। 36/√7 অপশান বি আছে। আর এমসেটে এসেছিল 2008, এমসেটে এসেছিল 2008 সালে। কথাটা ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, ঠিক আছে। এরপর আমরা 30 নম্বরের প্রশ্ন করছি। ঠিক একসাথে ছিল, করে দিলাম। 30 নম্বরেরটা একটু মজাদার, জিনিসটা একটু বুঝতে হবে। প্রথমত এইভাবে একটা কাঁচের স্ল্যাব আছে, কাঁচের স্ল্যাব না, জলের স্ল্যাব। এইবারে এইখানে আলোক রশ্মি পড়ছে, দেখো আলোক রশ্মিটা এইভাবে বেঁকে যদি যায় তাহলে বলছে এইভাবে গা ঘেঁষে পেরিয়ে যাবে। কথাটা ক্লিয়ার হলো? এই দূরত্বটা 4 সেন্টিমিটার, এই দূরত্বটা 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। কথাটা ক্লিয়ার হলো? কোনো অসুবিধা নেই। এবার যদি এখানে একটা লম্ব ড্র করি আমি, তাহলে এই যে কোণটা, এই কোণটা হবে আপতন কোণ। তো এই কোণটা মানেই তো এই কোণটা একান্তর কোণ, এটাই আমাদের আপতন কোণ। বোঝাতে পারলাম আশা করি। তো এরপরে আমাকে যেটা জানতে চেয়েছে, কি বলেছে, একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে একটি মুদ্রা আছে, মুদ্রা থেকে নির্গত একটি আলোকরশ্মি তরলের মধ্য দিয়ে গেলে তরল পৃষ্ঠের ওপর ঘেঁষে যায়। ওকে, ডান। তরলের মধ্যে আলোর বেগ কত? আচ্ছা, মানে এটা এমন একটা অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি। এখানে যদি তুমি দেখো এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটা কোন কোণ? এটা হচ্ছে ওর সংকট কোণ। ওকে, ডান। তাহলে এই আইটাই কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু θc, সংকট কোণ। বোঝাতে পারলাম আশা করি। এবার যদি আমরা সূত্রটা কাজে লাগাই, এটা হচ্ছে জল আর ওই পাশটা বায়ু। তাহলে যদি আমি সূত্রটা লাগাই তাহলে হবে sin θc = 1/μ। কোথার থেকে এলো না, স্নেলের সাধারণ রূপটা মনে রাখতে বলেছিলাম, ওইখান থেকে সমস্ত কিছুই নেমে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এর যদি সাইন চাই, মানে সাইন আই হয়ে যাবে = 1/μ। কথাটা বোঝাতে পারলাম? এবার 1/μ মানে হচ্ছে c/v, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। ওটাকে রিভার্স করলাম উল্টো করে। তাহলে এর যদি সাইন ভ্যালু দরকার পড়ে, হুইচ ইজ লম্ব আপন অতিভুজ। লম্বটা হচ্ছে 3, অতিভুজটা হচ্ছে 5। তাহলে 3/5 মানে হচ্ছে ভেলোসিটি, এটা। তাহলে ভেলোসিটিটা হবে না 3c/5। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে না 3 × c, c মানে হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই 5। তাহলে 9/5 ডিভাইডেড বাই 5 মানে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড। বোঝাতে পারলাম এটার উত্তরটা?
সিবিএসই 2007 অপশান এর সাথে ম্যাচ করে গেল। আচ্ছা, এবারে হচ্ছে 31 কী আছে? 31 দেওয়া আছে জলে ডুবে থাকা কোনো দর্শকের চোখে জলপৃষ্ঠ কীরকম মনে হয়? না, জলপৃষ্ঠটা বৃত্তাকার ছিদ্রযুক্ত দর্পণ, এই টাইপের দর্পণের মতো মনে করে। এটা হচ্ছে বিষয়, বৃত্তাকার দর্পণ, গোল দর্পণ। ঠিক আছে, অপশান এর সাথে ম্যাচ করে যাবে। মাছ কিন্তু এইভাবেই কিন্তু দেখে। 32 করে দিয়েছি, ফলে আর করানোর দরকার নেই। 33তে যাই। 33তে বলেছে আলোকরশ্মি যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় তখন তার বেগ দ্বিগুণ হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য সংকট কোণের মান হবে। আচ্ছা, এটা কিন্তু আমি অপশান ডি এর সাথে যাচ্ছি, অর্থাৎ নো সাফিসিয়েন্ট ডাটা, তথ্য অসম্পূর্ণ, এটা হচ্ছে বিষয়। কিন্তু উত্তরের সাথে এটা আমার একমত হতে পারছি না। কেন পারছি না? এখানে সত্যিই কোনো ডাটাই দেওয়া নেই। বলেছে শুধুমাত্র বেগটা যদি দ্বিগুণ হয়ে যায় তখন সংকট কোণ কত হবে। এখানে একটাও যদি জিনিস দিয়ে দিত যে আগে সংকট কোণের মান ছিল অমুক, অর্থাৎ কোনো একটা মান ছিল 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি, যাই হোক না কেন কিছু একটা ছিল, পরবর্তীকালে বেগটা দ্বিগুণ হওয়ার ফলে সংকট কোণের মানটা কি হয়েছে সেটা জানতে চাই। এটা যদি দিত তাহলে ভালো হতো। কেন ভালো হতো বলি, দেখো এই যে এখান থেকে লিখতে পারি যে সাইন থিটা সি, সংকট কোণের যে মানটা সেটা হয় 1/μ, আবার মিউ সমান হচ্ছে c/v। ওকে, মানে এটা হয়ে গেল v/c। তাহলে এখানে দেখতে পাচ্ছি রাইট সাইডে c কিন্তু কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকলো সাইন থিটা সি ভেরিসাস ভি। এটা হচ্ছে ব্যাপার, কথাটা বোঝাতে পারলাম? তাহলে এই সাইন থিটা সি এটা হলো থিটা ভি এর সাথে সমানুপাতি। কথাটা ক্লিয়ার হলো? এবার যদি সংকট ভেলোসিটিটা দ্বিগুণ হয়, মানে ভিটা হয়ে গেল 2v, তাহলে সাইন থিটা সি সেটাও কিন্তু হয়ে যাবে দ্বিগুণ, সাইন থিটা সিও হয়ে যাবে দ্বিগুণ, মানে 2 × সাইন থিটা সি, এটা কনভার্ট হয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু আমরা নির্ণয় করতে পারতাম। তো অ্যাটলিস্ট প্রথমের সাইন থিটাটা তো বলা উচিত, ওটা না বললে আমরা বার করবো কী করে? ভেলোসিটির সাথেও কিন্তু সমানুপাতি। এবারে ভেলোসিটি দ্বিগুণ হওয়া মানে সাইন থিটা সি এর মানটাও দ্বিগুণ হওয়া। তো সাইন থিটা সি এর মানটা যদি দ্বিগুণ হয় সেটা তখন বুঝতে পারবো যদি অ্যাটলিস্ট থিটা সিটা দেওয়া থাকে। ধরো প্রথমে 30 ডিগ্রি ছিল তোমার সংকট কোণ, তাহলে 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন, 30 ডিগ্রির মানে হচ্ছে হাফ, এখন হয়ে যাবে হাফ ইন্টু 2 মানে হচ্ছে 1, তখন সাইন থিটা সির মান কত? এখন আগে সাইন থিটা সি ছিল, এখন 2 × সাইন থিটা সি, এটাই নতুন কিন্তু, এটা হচ্ছে সাইন থিটা সি ড্যাশ। বোঝাতে পারলাম? তাহলে সেটা হচ্ছে 1, তাহলে থিটা সি ড্যাশ কত? না 90 ডিগ্রি। কথাটা বোঝাতে পারলাম? তখন কিন্তু কোনটা নির্ণয় করা যেত, কার? সংকট কোণের। কিন্তু যেহেতু প্রাথমিক সংকট কোণের মানটাই দেওয়া নেই, তাই আমার এটা তথ্য অসম্পূর্ণ বলেই মনে হচ্ছে। তারপরেও যদি কেউ করতে পারো অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমি সেই সিস্টেমে একটা শর্টস বানিয়ে দেবো। কথাটা বোঝাতে পারলাম? আশা করি কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, আমার কাছে এটা তথ্য অসম্পূর্ণই মনে হলো। নেক্সট 34 কি বলেছে? আচ্ছা, এইভাবে একটা জিনিস দিয়ে দিয়েছে। এবিসি হলো একটি কাঁচের তৈরি প্রিজম। এবিসিটা একটা কাঁচের তৈরি প্রিজম, বাট একটা সমকোণী প্রিজম। এখানে একটা সমকোণ ড্র করা আছে। ওকে, এটা হলো ব্যাপার। ওকে, এটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই পাশটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই পাশটা হচ্ছে কিন্তু 30 ডিগ্রি। এটা বোঝাতে পারলাম আশা করি? কোনো সেইভাবে বলার মতো কিছু নেই। ওপরে এর ওপরটাতে কিন্তু তরল আছে, এর যে ওপরটা, এর ওপরটাতে তরল আছে, এখানটা তরলে পরিপূর্ণ। এখানে কি আছে? তরল আছে। বেশ, এবারে আলোক রশ্মি এলো। ঠিক আছে, এবি বাহুর ওপর আলো লম্বভাবে পড়লো, এবি বাহুর ওপর আলো লম্বভাবে এইভাবে পড়লো, এটা হচ্ছে বিষয়। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ওকে, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অতি অবশ্যই এটাও কিন্তু 30 ডিগ্রি। বোঝাতে পারলাম আশা করি? অসুবিধা নেই। এবার এইখানে যদি আমি একটা অভিলম্ব ড্র করি, এইখানটায় যদি একটা অভিলম্ব ড্র করি তাহলে এটা আপতন কোণ হবে, এবং অভিলম্বের সাথে যে কোণটা করবে তাহলে এটা হবে 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি কোণে ও আপতিত হয়েছে। হলো? প্রশ্ন করা আছে যে এটা যদি পূর্ণ প্রতিফলন করে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে, তাহলে কি গল্প? তাহলে গল্পটা কিছুই না, অ্যাটলিস্ট সংকট কোণটা হতে হবে এই বরাবর, ওকে আলোটা বেরোতে হবে অ্যাটলিস্ট, তবে 90 ডিগ্রি হবে। অর্থাৎ নেক্সট প্রান্তে, মানে এটা যাতে 90 ডিগ্রি হয় তবে তো আমরা সংকট কোণ বলবো তাকে। এবার তার বেশি হলে চলবে, কোনো অসুবিধা নেই, মানে থিটা সি যদি 60 ডিগ্রির বেশি হয় তাহলেও চলবে, অসুবিধা নেই। তাহলে এই 60 ডিগ্রিটাই এখানে আমাদের আপতন কোণ কিংবা সংকট কোণ বলা যেতেই পারে, ধরে নিচ্ছি আমরা। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে মিউর মান কত হতে হবে।
মিউর ন্যূনতম মান কত হতে হবে, এটা যদি মিউর প্রতিসরাঙ্কের প্রিজম হয় তাহলে সেটা কত হতে হবে, তাই তো? এসি পূর্ণ প্রতিফলন সম্ভব মিউর কোন মানের জন্য। আচ্ছা, মিউর কোন মানের জন্য মানে মিনিমাম কোন মানের জন্য বা ম্যাক্সিমাম কোন মানের জন্য দুটোই অপশানে দেওয়া আছে। উত্তর দেখে বলার চেষ্টা করব না, বলে লাভ নেই। তাহলে গল্পটা কি হতে পারে, তাহলে হতে পারে ধরে নিচ্ছি যে 60 ডিগ্রি কোণে ও 90 ডিগ্রিতে বার হচ্ছে, ধরে নিচ্ছি আমি, এবং মিউর মানটা হচ্ছে মিউ, মানে প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, তবে ও 90 ডিগ্রিতে বার হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা সি ইকুয়ালস টু 1/μ। এটা ক্লিয়ার? তাহলে সাইন থিটা সি মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, আর মিউটা হচ্ছে 1/μ, যেমনকার তেমনি। কথাটা ক্লিয়ার হলো? সেই ক্ষেত্রে যে মিউর মানটা হলো, এটা ভুল করছি কি কোথাও, এটা 90 ডিগ্রিতে যদি বার হয়, ওকে 60তে এসেছে 90তে গেছে, হ্যাঁ, তাহলে না, দুটো মাধ্যম তো আলাদা আলাদা, 1/μ হবে না, এই জন্য বলি মনে রাখতে, এক্সট্রিমলি সরি, ওই জন্য বলি মুখস্থ করতে নেই। এটা তখন হতো যদি একটা মাধ্যম বায়ু হতো, এখানে কোনো মাধ্যমটা বায়ু নয়, একটা হচ্ছে মিউ প্রতিসরাঙ্কের, একটা হচ্ছে তরলটার প্রতিসরাঙ্ক দেখো দিয়েছে, তরলের প্রতিসরাঙ্ক দিয়েছে 3/2, তরলের তো নাকি না, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 3/2, এটাই দিয়ে দিয়েছে, সরি মাই মিস্টেক, এটাই দিয়ে দিয়েছে 3/2, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক, ঠিক। তরলটা দিয়েছে তোমার মিউ, কত প্রতিসরাঙ্কের তরল লাগবে, এটা হচ্ছে বিষয়। তাহলে স্নেলের সূত্র কি বলেছিলাম, যে মাধ্যমে আপতিত হয়েছে তার প্রতিসরাঙ্ক, পয়েন্ট টু বি নোটেড, যে মাধ্যমে আপতিত হয়েছে তার প্রতিসরাঙ্ক সেটা কত, 3/2 গুণিত যে মাধ্যমে আপতিত হয়েছে তার যে আপতন কোণ তার সাইনের মান, মানে সাইন 60 ডিগ্রি, ওকে স্যার ডান, ইজিক্যাল টু যে মাধ্যমে প্রতিসরণ ঘটছে অর্থাৎ আফটার রিফ্র্যাকশন সেটা কত না মিউ, তার প্রতিসরাঙ্ক, এবং সেইখানে গিয়ে পরে তার প্রতিসরণ কোণ কত না 90 ডিগ্রি, তাই সাইন 90 ডিগ্রি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখান থেকে যদি আমি মিউটা বার করি, তাহলে আমাদের কি দাঁড়াবে, মিউটা যদি বার করি তাহলে আমাদের দাঁড়াবে সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি গুণিত 3/2, বোঝা গেল? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তার সাথে আবার 3/2। তাহলে এখানে যদি এটা হয় তাহলে মিউর মানটা দাঁড়াচ্ছে যে 3√3/4, 3√3/4। এবারে মিউর মান যদি বাড়ে, একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি আমি বলি তাহলে এইভাবে বলা যেতে পারে যে মিউর মানটা এটা ম্যাক্সিমাম ভ্যালু না মিনিমাম ভ্যালু, যদি এর চেয়ে বেশি বেড়ে যায়, এর চেয়ে যদি প্রতিসরাঙ্কটা বেশি বেড়ে যায়, প্রতিসরাঙ্ক যদি এর চেয়েও বেশি বেড়ে যায়, তাহলে কীরকম কী দাঁড়াবে আমি বলি, একটা আন্দাজ দিই তোমাদের। দেখো 3/4 এটার মান হচ্ছে 0.75 আর √3 মান হচ্ছে 1.732, এটা হলো ব্যাপার। তাহলে এই দুটোর যদি গুণফল হয়, এই দুটোর যদি তোমরা গুণফল দেখো, তাহলে সেটার ভ্যালুটা কত আসছে একটু বলি আমি তোমাদের। তো এটা ছাড়া যদি মিউর কোনো ভ্যালু হয় তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে, দেখে বলছি দাদা, আমার ক্যালকুলেটারটাই টাইমে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ পেয়েছি, 3√3/4 বা 0.75 × 1.732, ওকে, এটা হচ্ছে 1.299 মানে অলমোস্ট 1.3। আর যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে কত, এখান থেকে বলা যেত যদিও, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.29। এরপরে যদি মিউর মানটা বেড়ে যেত তখন সেক্ষেত্রে কিন্তু ওইটা ঘন মাধ্যম হয়ে যেত, এটা লঘু মাধ্যম হয়ে যেত। তাহলে এটাই কিন্তু ওর মিনিমাম ভ্যালু, এর চেয়ে এটা ওর ম্যাক্সিমাম ভ্যালু, এর চেয়ে ওকে বাড়ানো যাবে না। তাহলে এটা মিউর ম্যাক্সিমাম ভ্যালু, মিউর এর চেয়ে যাতে কম হয় বেশি না হয়, মিউর এটা মিনিমাম ভ্যালু, মানে ম্যাক্সিমাম ভ্যালু, এটা মিনিমাম কেন বলছি, এর চেয়ে যাতে বেশি না হয়, মিউটা যেন এর চেয়ে কমই হয় সবসময়, একে যেন ক্রস না করে যায়, ক্রস করে গেলে 1.5কে ক্রস করে যাবে, 1.5কেও যদি ক্রস করে যায় তাহলে ওটা ঘন মাধ্যম হয়ে যাবে, এটা লঘু মাধ্যম হয়ে যাবে। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সর্বদা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে কিন্তু হয়। তাহলে এর থেকে ছোট হলে কোনো অসুবিধা নেই, বড় যেন না হয়ে যায়। আশা করি আমার যুক্তিটা বোঝা গেল। চলো তাহলে নেক্সট 35। দেখো 35-এ কী বলছে, বায়ুমণ্ডলীয় প্রতিসরণের ফলে দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এগুলো বলার মতো কিছু নেই।
বি, অপশান বি এর সাথে ম্যাচ আছে। 36-এ কী আছে? নক্ষত্রের ঝিকমিকি করার কারণ নক্ষত্রের প্রকৃত অবস্থান থেকে আপাত অবস্থানের অনবরত সামান্য পরিমাণে পরিবর্তন। ঠিক আছে, অবস্থানের পরিবর্তন, হ্যাঁ, অর্থাৎ অপশান নাম্বার ডি। এগুলো বোঝানোর মতো কিছু নেই, একটু থিওরিটা পড়লেই বোঝা যাবে। আচ্ছা, নেক্সট এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট, 37 নম্বর। এটা কি না, একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি। একটা প্রিজম তার প্রতিসারক কোণ হচ্ছে 60 ডিগ্রি। বোঝাতে পারলাম প্রথমত। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রিজমটিকে একটি তরলে নিমজ্জিত করলে ন্যূনতম চ্যুতি হয় 30 ডিগ্রি, ডেল্টা মিনিমাম 30 ডিগ্রি। এটা হলো ব্যাপার, এটাও বোঝাতে পারলাম। তরলের সাপেক্ষে কাঁচের সংকট কোণ থিটাসি জানতে চেয়েছে। এটা হলো বক্তব্য। তাহলে কি করে পেতে পারি মিউটা থেকে কিন্তু অনায়াসে পেয়ে যাব। কীভাবে পাবো দেখো না, দেখো ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে আমরা জানি মিউ সমান হচ্ছে সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 হোল ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এটা ধরে যদি এগিয়ে যায় আর মিউর মান পেয়ে যায়, তাহলে সাইন থিটাসিও মানে থিটাসির মান পেয়ে যাবো, বিকজ অফ সাইন থিটাসি ইজ ইকুয়াল টু 1 বাই মিউ, যেহেতু একটা বায়ু, তাই তো। তরলের সাপেক্ষে কাঁচের সংকট কোণ, ও না, বায়ু নেই, ঠিক আছে, তাহলে সেটাও জানতে হবে। এটা কার মিউ? এটা হচ্ছে প্রিজমটার, মানে কাঁচের প্রতিসরাঙ্ক, তাই তো। তরলের সাপেক্ষে কাঁচের সংকট কোণ কত? আচ্ছা, প্রিজমটিকে একটি তরলে নিমজ্জিত করলে ন্যূনতম চ্যুতি কোণ হয় এত। তরলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কোণ কত? আচ্ছা, এই মিউটা হচ্ছে কাঁচের। আচ্ছা, তাহলে এটা মানটা বার করি আপাতত আগে। তাহলে সাইন ডেল্টা এম মানে এই দুটোর যোগফল করলে হচ্ছে 90 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 45 ডিগ্রি। আর এটা যদি করি তাহলে হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এটা হলো ব্যাপার। সাইন 45 ডিগ্রি 1/√2, আর এটা হচ্ছে হাফ মানে হচ্ছে এখানে 1 যাবে, উপরে 2 যাবে। এটা যদি কেটে কুটে যায় তাহলে উপরে √2 পড়ে থাকলো, মিউর মান হলো √2। তাহলে যে বস্তুটা দিয়ে, যে জিনিসটা দিয়ে প্রিজমটা তৈরি, সেটা হলো তোমার √2। ঠিক আছে, এবার গল্পটা কি দাঁড়াচ্ছে? গল্পটা দাঁড়াচ্ছে যে যদি হয় আপতন হবে কাঁচে, যে পরে পড়বে তরলে, তাহলে তাই কাঁচেরটা প্রথম, দেন সাইন থিটাসি বার করতে বলেছে, এবং পড়বে কোথায় না তরলে। তাহলে তরলের একটা আছে প্রতিসরাঙ্ক, তরলের প্রতিসরাঙ্ক কিন্তু এখানে দেওয়া নেই। তরলের সাপেক্ষে কাঁচের সংকট কোণ, তরলের সাপেক্ষেই জানতে চাইছে কাঁচের সংকট কোণটা। আচ্ছা, তাহলে এটাকে আমি ধরবো মিউ এল লিকুইডটা, আর এটা মিউ গ্লাস হলো। আর যেহেতু এটা সংকট কোণ, তাই এটা 90 ডিগ্রিতে বেরোবে। ঠিক আছে, তাহলে এটা তো পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি জানতে কি চেয়েছে যে ওইটার সাপেক্ষে ওর থিটাসি কত, ওইটার সাপেক্ষে, মানে অ্যাকচুয়ালি সাইন থিটাসিটা আমার যেটা দাঁড়িয়ে যাবে সেটা হচ্ছে মিউ এল ডিভাইডেড বাই মিউ জি। ঠিক আছে, বোঝাতে পারলাম তো। অ্যাকচুয়ালি ওই তরলটার প্রতিসরাঙ্ক গ্লাসটার সাপেক্ষে কত, মানে এই যে মিউটা আসবে, এই মিউটা আসবে ওই তরলটার প্রতিসরাঙ্ক বাট গ্লাসের সাপেক্ষে, হুইচ ইজ নাথিং বাট 1/√2। তাহলে প্রতিসরাঙ্কটা যেহেতু কাঁচের সাপেক্ষে তরলের, ঠিক তরলটার প্রতিসরাঙ্ক, বা এটার যদি রিভার্স নিই আমরা, রিভার্স যেহেতু নিয়ে অভ্যাস, আমরা কি করি জেনারেলি যে 1/μ প্রতিসরাঙ্কের যদি কাঁচ হয় তাহলে সেই ক্ষেত্রে এটা করি। আর প্রশ্নটা আমাকে জানতে চেয়েছে তরলের সাপেক্ষে কাঁচের সংকট কোণ, তরলটার সাপেক্ষে কত। আচ্ছা, তাহলে তরলটার সাপেক্ষে মিউটা বার করব। আমরা কি করি দেখো, জেনারেলি আমরা কি করি, এটা পরে আসছি। জেনারেলি আমরা কি করি, সাইন থিটাসি ইকুয়ালস টু 1/μ। এটা কি করি যে হ্যাঁ সংকট কোণ, বাট বায়ু মাধ্যমের সাপেক্ষে সংকট কোণ, বিকজ ওপরে বায়ু মাধ্যম। তাহলে যদি আমি বলি তরলটার সাপেক্ষে, তাহলে আমরা করব ওপরে তরলটা মানে হচ্ছে ওপরে মিউ এল ডিভাইডেড বাই মিউ জি। এটা করব। ওটা যদি বায়ু মাধ্যমের সাপেক্ষে সংকট কোণ হতো, এটা তার তরলটির মাধ্যমে সংকট কোণ, অসুবিধার তো কিছু নেই, হুইচ ইজ সাইন থিটাসি। আর এটার মানটাই তোমরা দেখতে পাচ্ছ 1/√2। বোঝাতে পারলাম? হ্যাঁ, এইখানে মানটা 1 কেন ধরলাম, তার কারণ হচ্ছে এখানে আর কিছু ধরবার নেই। এখানে যেহেতু এটা মানে আমি ঠিকঠাক এটা হচ্ছে না, মুখ থেকে ভাষাটা বার হচ্ছে না। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এটা এই যে প্রতিসরাঙ্কটা, এই প্রতিসরাঙ্কটা কার সাপেক্ষে, তরলের সাপেক্ষেই। কারণ এই যে মিউটা আমি বার করেছি তার নিচে কে আছে, এয়ার আছে। এয়ার ধরে এই সূত্রটা কোথার থেকে পাওয়া, এই সূত্রটা পাওয়া গেছে যদি বায়ুটা থাকে তবে,
এই সূত্রটা যদি না থাকতো তাহলে কি হতো, ওই প্রিজমটার প্রতিসরাঙ্ক এয়ারের সাপেক্ষে এতক্ষণ বার করছিলাম, এবার লিকুইডের সাপেক্ষে বার করবো μg/L, এটা করতাম। এখন বিষয়টা হচ্ছে আমাদের μL/μg দরকার, μL/μg মানে কত, 1/μg/μL হলো, তার মানে 1/μg উইথ রেসপেক্ট টু L। তার মানে হচ্ছে এই জিনিসটা করো, অসুবিধা নেই, sin θ = 1/√2, যেদিকেই করো অসুবিধা নেই। আরে বায়ুর সাপেক্ষে টোটাল জিনিসটাকে এক্সপ্লোর করা আছে, সেটা যদি তরলের সাপেক্ষে হয় ডিভাইডেড বাই তরল হয়ে যাবে, আর কিছুই না। তাহলে ওই তরলটার সাপেক্ষে সংকট কোণটা হবে θ = sin ইনভার্স 1/√2 হুইচ উইল বি নাথিং বাট 45 ডিগ্রি। আশা করি বোঝাতে পারলাম। অঙ্কটা খুবই সুন্দর, খুবই কনসেপচুয়াল একটা অঙ্ক, যেটা একটা এক্সামে এসেছিল, 45 ডিগ্রি উত্তর এবং অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করে যায়। ভালো প্রশ্ন, বোঝাতে পারলাম। ঠিক আছে, চলো নেক্সট 37 হয়ে গেল। 38 নাম্বার, দেখো এখানটাতে 39 নম্বরের অঙ্কটা কিছুটা এই 37টার মতো, 39টা একটু দেখিয়ে দিত তারপর করছি। কিছুটা ওর ভ্যালু কিন্তু √2 আছে, এত দূর পর্যন্ত করলেই এটা হয়ে যাবে। তো না, ওরও 45 ডিগ্রি আছে, কথাটা একটু আলাদা। 39 নম্বরের প্রশ্নটা একটু করি। কি বলেছে, বলা আছে যে একটি প্রিজমের প্রতিসরাঙ্ক √2, আচ্ছা প্রিজমটারই মানে গ্লাসটারই হচ্ছে √2, আচ্ছা বেশ। তারপর প্রতিসারক কোণ 60 ডিগ্রি, ওইটার মতন প্রতিসারক কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তারপর আচ্ছা, ন্যূনতম চ্যুতিতে নিঃসৃত হতে হলে একটি আলোকরশ্মির আপতন কোণ কত হতে হবে? আপতন কোণটা কত না, সংকট কোণটাই আপতন কোণ, সংকট কোণের মান কত হলো 45 ডিগ্রি, তার মানে ওরও হবে 45 ডিগ্রি। কথাটা বোঝা গেল কি গেল না, বোঝাতে পারলাম আমি জিনিসটা? এই অঙ্কটা পুরোপুরি 37-এর মতো হবে, অঙ্কটা পুরোপুরি। সংকট কোণটা তো ওয়ান কাইন্ড অফ আপতন কোণই, যে আপতন কোণে পড়লে ও 90 ডিগ্রিতে বের হয়, সেটাই তো ওর সংকট কোণ। তো সেটা তো এক ধরনের আপতন কোণই তো বটে, তাই না? ভিডিও চলছে ঠিকঠাক? হ্যাঁ ভিডিও চলছে, মোটামুটি 25 মিনিটের দিকে আমরা যাচ্ছি। তো এখানে কত এলো আমাদের, আইটা তো আর কিছুই না, থিটা সি হুইচ ইজ নাথিং বাট 45 ডিগ্রি হলো, বোঝাতে পারলাম? এটাও কিন্তু অপশান এ বিএইচইউতে এসেছিলো একটা এক্সামে। এরপর আমরা মাঝে একটা আছে 38, এটা একটু ক্লিয়ার করে দিই। 38-এ কী বলেছে, একটি আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্যে এরূপভাবে গেল যেন আপতন কোণ নির্গমন কোণের সাথে সমান হয়। কখন আপতন কোণ নির্গমন কোণের সাথে বাবা সমান হয়? যদি ন্যূনতম চ্যুতি হয়, এটা ছাড়া আর কোনো করার নেই। ন্যূনতম চ্যুতি হলেই কিন্তু আপতন কোণ নির্গমন কোণের সাথে কিন্তু সমান কোণে বার হয়। ন্যূনতম চ্যুতি কোণ ছাড়া এটা উপায় নেই, ঠিক আছে? যদি নির্গমন কোণ এবং আপতন কোণ প্রত্যেকে 45 ডিগ্রি হয়, তবে চ্যুতি কোণ কত? চ্যুতি কোণ ডেল্টা এমটা জানতে চাইছে, আর এই ডেল্টা এমটাই কিন্তু মানে ডেল্টাটাই কিন্তু ডেল্টা এম, মানে এই চ্যুতি কোণটাই কিন্তু ন্যূনতম চ্যুতি কোণ। ওটা বলেনি, কিন্তু আপতন কোণ নির্গমন কোণের সাথে সমান মানে ওটা একটা ন্যূনতম চ্যুতি কোণের কনসেপ্ট দাঁড়ায়, ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে বলছে সেটা কত? তো জেনারেলি আমরা কি জানি যে I1 + I2 - A, এটা দিয়ে করলেই হবে। I1 I2 দুটোই কিন্তু 45 ডিগ্রি। এবার এ কি, সমবাহু ত্রিভুজ মানে কি দাঁড়ালো, যার প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, অসুবিধা নেই। তাহলে 90 ডিগ্রি - 60 ডিগ্রি হুইচ ইজ 30 ডিগ্রি। বোঝাতে পারলাম আশা করি? কিছুই নেই। বেশ, যেহেতু এখানে মিউটা দেওয়া নেই, নাহলে এটা দিয়েও নামানো যেত অঙ্কটা, ডেল্টা এম এখান থেকে বার করা যেত, এটা দেওয়া আছে, মিউটা শুধু দেওয়া নেই, তাই যাই হোক। তাহলে আমাদের এটা হয়ে গেল 30 ডিগ্রি, অপশান নাম্বার ডি। বোঝাতে পারলাম? এবারে হচ্ছে 40। আচ্ছা 40-তে কী বলেছে? 40-তে বলেছে যে এইভাবে একটা প্রিজম আছে, এই প্রিজমে যে আপতিত রশ্মিটা এসে পরে পড়লো, সে এটার পরে তো এইভাবে কিছুটা যাবে, বেঁকে যাবে। এই যে বেঁকাটা প্রতিসরণ কোণটা, ফার্স্ট প্রতিসরণ কোণটা আলফা, এই কোণটা জানা নেই, এটা এ, এটা বি, এটা সি, এই দুটো কোণ কিন্তু বিটা করে, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু প্রিজম। কথাটা বোঝাতে পারলাম আশা করি? এত দূর অবধি কোনো অসুবিধা নেই। এখন ব্যাপারটা হলো যে বলে দিয়েছি এটা একটি অনুভূমিক টেবিলের ওপর অবস্থিত একটি সমদ্বিবাহু কাঁচের প্রিজমের ওপর একটি আলোকরশ্মি পিকিউ আপতিত হলো। পিকিউ রশ্মিটির জন্য যদি প্রিজমটি ন্যূনতম চ্যুতিতে অবস্থিত হয়, ন্যূনতম চ্যুতি মানেই আমি আবারও বলবো I1 = I2 এবং R1 = R2 কিন্তু বাবা, বোঝাতে পারলাম? তাহলে এই যে আলফাটা, এই আলফাটাই কিন্তু আমাদের R1, তাহলে এই আলফাটাই কিন্তু আমাদের R2ও বটে, অর্থাৎ এই যে কোণটা, সেই কোণটাও কিন্তু R2, আবার এটাও কিন্তু আলফা। তাহলে এটাও যদি আলফা হয়, এটাও যদি আলফা হয়, তাহলে ওপরের এই ত্রিভুজটা থেকে বলতে পারি যে আলফা প্লাস এই কোণটা = 180 ডিগ্রি।
আবার বড় ত্রিভুজটার ক্ষেত্রে বলতে পারি বিটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি, তাহলে অতি অবশ্যই আলফা ইকুয়ালস টু বিটা, এটা ছাড়া আর কোনো উপায় আছে নাকি? ওপরের ত্রিভুজটা যদি তুমি দেখো এইভাবে, তাহলে এই কোণটাও আলফা, এই কোণটাও আমি বললাম আলফা, আর এই কোণটা জানি না, তাহলে আলফা প্লাস জানি না ইকুয়ালস টু 180 ডিগ্রি। আবার যদি ত্রিভুজটাকে বড় করি, কমপ্লিট করি টোটালি, তাহলে বিটা প্লাস জানি না সমান 180 ডিগ্রি, তাহলে অতি অবশ্যই আলফা সমান বিটা, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে আলফা সমান বিটা। ঠিক বোঝাতে পারলাম? 40 নাম্বারেরটা হয়ে গেল, হুইচ ইজ অপশান এ, IIT 2004। ঠিক, তারপরে হচ্ছে 41, 42 সেকেন্ড লাস্ট ম্যাথ। 1.5 প্রতিসরাঙ্কের একটি পাতলা কাঁচের প্রিজমের কোনো একটি আপতিত রশ্মির জন্য চ্যুতিকোণ 4 ডিগ্রি। চ্যুতিকোণটা বলেছে 4 ডিগ্রি। আচ্ছা, 1.5 প্রতিসরাঙ্ক, তাহলে প্রথমে প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। যদি ওই প্রিজমটিকে জলে ডোবানো হয় তাহলে চ্যুতিকোণ কত? আচ্ছা, তো পাতলা প্রিজমের ক্ষেত্রে আমরা জানি ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ। কথাটা বোঝাতে পারলাম পাতলা প্রিজমের ক্ষেত্রে? হলো। এবার হ্যাঁ, এটার কথাটা ঠিক যে পাতলা প্রিজমের ক্ষেত্রে এটা তখনই লেখা যায় যদি আলোটা লম্বভাবে এসে পরে পড়ে, বাট পাতলা প্রিজমের ক্ষেত্রে এই সূত্রটা বাদ দিয়ে আর কোনো সূত্রও নেই। পাতলা প্রিজমের ক্ষেত্রে পাতলা প্রিজম মানে হচ্ছে যার অ্যাঙ্গেল অফ প্রিজম এটা কত, লেস দেন 10 ডিগ্রি, অর্থাৎ 10 ডিগ্রির চেয়ে যেটা ছোট। বোঝাতে পারলাম? সেই ক্ষেত্রে তোমার লম্ব আপতন বা প্রায় লম্ব আপতনের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে, তো সেটা ধরেই আমরা এগোবো। তো কি ব্যাপারটা দাঁড়ালো যে এটা হলো। এবার এখান থেকে মিউ জানি, ডেল্টা জানি, এটা বার করি না। এটা কত হবে? এটা হবে ডেল্টা বাই মিউ মাইনাস 1। এই মিউটা কেমন মিউ? এই মিউটা হচ্ছে বায়ুর সাপেক্ষে, তাই বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। এটা যদি জল থাকতো তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক নেব এর পরেরটাতে। তাহলে ডেল্টাটা হচ্ছে 4 ডিগ্রি, নিচে হচ্ছে 1.5 মাইনাস 1 হুইচ ইজ 4 ডিগ্রি বাই 1/2, তার মানে হচ্ছে 8 ডিগ্রি। এটা হলো ওর। আর হ্যাঁ, লেস দেন 10 ডিগ্রিও বটে, কোনো অসুবিধা নেই, হয়েওছে। এবার যদি আমি বলি যে সেকেন্ড কেসে কী হলো না, জলে ডুবিয়ে দিলাম, টোটাল সিস্টেমটাকে জলে ডুবিয়ে দিলাম, তাহলে সিস্টেমটার যে প্রতিসরাঙ্ক উইথ রেসপেক্ট টু জল সেটা চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা ডেল্টাটাকে লিখব মিউ না লিখে মিউ অফ গ্লাস, মানে কাঁচারটা, উইথ রেসপেক্ট টু ওয়াটার, এইটুকুটাই পার্থক্য, এটা এমনি। এইবারে যদি আমি ডেল্টা বার করি তাহলে হবে মিউ জি বাই মিউ ওয়াটার মাইনাস 1 ইন্টু এ মানে কত না 8 ডিগ্রি। এবারে মিউ গ্লাস কত 1.5, মিউ ওয়াটার কত নিচে, মিউ ওয়াটার হলো 3/4, মানে নিচে 3 ওপরে 4, নিচে 3 ওপরে 4, 1.5 দুগুণে 3, 2 দুগুণে 4, মাইনাস 1, তার সাথে 8 ডিগ্রি। 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, আর 1 8 8 ডিগ্রি। এটাও আমার ম্যাচ করলো না, এটা জানি না কেন, আমি লজিক্যাল সমস্ত কিছু জিনিসই করলাম, এটাও আমার ম্যাচ করলো না, জানি না। এবার উত্তরে ভুল আছে, থাকেও তো অনেক সময় উত্তরে ভুল থাকে, আমি তো ক্রস চেক করে দেখলাম যে কোথাও প্রবলেম নেই। যদি তোমাদের মিলে থাকে, মানে 1 ডিগ্রি হয়ে থাকে, তাহলে সেটা জানাবে যে চ্যুতিটা কত হচ্ছে না হচ্ছে। চ্যুতিটা এই ক্ষেত্রে কমও হয়, এটাও কিন্তু পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ বেশি হয় না, কমই হয়। বোঝাতে পারলাম? লাস্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে 42 ডিগ্রি বলছে, আর 42 এর ম্যাথটা, 42 এর ম্যাথটাতে কী বলেছে? বলা আছে 15 ডিগ্রি কোণ। আচ্ছা, 15 ডিগ্রি কোণ মানে প্রিজম কোণটা 15 ডিগ্রি, সরি, আর তার প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। ওকে, এমনি একটা প্রিজম আছে, এই কাঁচের প্রিজমকে মিউ টু অন্য একটা প্রতিসরাঙ্কের প্রিজম যেটা হচ্ছে 1.75। ওকে, অপর একটি কাঁচের প্রিজমের সংস্পর্শে রেখে প্রিজমের একটি সমবায় গঠন করা হলো। মানে একটা প্রিজম যদি এইভাবে রাখা আছে, তাহলে আরেকটা প্রিজমকে এইভাবে রাখা আছে। কথাটা বুঝবার চেষ্টা করো। ঠিক এইভাবে একটা প্রিজমের সমবায় গঠন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এ যেদিকে চ্যুতি করবে, মানে বিচ্যুতি করবে, এইভাবে হলো, এইভাবে বেরোতে যাবে, এ সেটাকে ঘুরিয়ে এইভাবে করে দেবে, অর্থাৎ কোনো চ্যুতি হতে দেবে না। হলো, প্যারালালি বার করে দেবে, আগেরটার সমান্তরালভাবে বার করে দেবে। কথাটা ক্লিয়ার হলো আশা করি। সমবায়টি বিচ্যুতি ছাড়াই বিচ্ছুরণ গঠন করলো। বিচ্ছুরণ তো হবে, আলোতে ভেঙে তো যাবে, কিন্তু কোনো তোমার হবে না, ভেঙেও যাবে না। যদি দুজনের প্রতিসরাঙ্ক সেম হতো তাহলে ভাঙতও না, হ্যাঁ, ভেঙেও যেত না, যেহেতু ডিফারেন্ট আছে তাই ভেঙে যাবে, বাট কোনো চ্যুতি হবে না। এটা তোমরা বিচ্ছুরণ বিক্ষেপণ অধ্যায়টাতে পাবে, যে বিচ্ছুরণহীন বিক্ষেপণ এবং বিক্ষেপণহীন বিচ্ছুরণ।
এটা হচ্ছে বিষয়। যাই হোক, তো বিক্ষেপণ হলো বাট কোনো বিচ্ছুরণ হলো বাট বিচ্যুতি ঘটলো না। দ্বিতীয় প্রিজমটির কোণের মান কত? তাহলে এ যতটা বিচ্যুতি ঘটিয়েছে এ ততটা ঠিক সেটেল করে দিয়েছে, এটা হচ্ছে বিষয়। আশা করি এটা বোঝাতে পারলাম। তো এটাই যদি হয় তাহলে ডেল্টার মান আমরা কি জানি, যে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, মিউ মাইনাস ওয়ান ইন্টু এ সেটা হচ্ছে পাতলা প্রিজমের জন্য। তো এখানে 15 ডিগ্রি দিয়েছে, অলমোস্ট সেটা আমরা পাতলা প্রিজম হিসাবে কনসিডার করতে পারি। তাহলে এটা ধরে নিচ্ছি আমি A1 হলো। A2 বার করতে বলেছে, A2 বার করতে বলেছে, মিউ ওয়ান মিউ টু দিয়ে দিয়েছে, আর কিছু জানা নেই, অসুবিধা নেই, চ্যুতি দুটো সেম। তাহলে এটা হবে মিউ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু A1 ইকুয়ালস টু মিউ ওয়ান ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু A1 ড্যাশ। এটা হলো ব্যাপার। ক্লিয়ার হয়ে গেল এতক্ষণ পর্যন্ত, কোনো অসুবিধা নেই। তাহলে 1.5 মাইনাস ওয়ান ইন্টু A1 মানে 15 ডিগ্রি, আর এটা হচ্ছে 1.75 মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশটা জানি না, মানে A1 ড্যাশটা জানি না অ্যাকচুয়ালি, সেটা বার করব। এটা এমনি না লিখে A1 ড্যাশ লিখছি, এটা লিখছি মিউ ওয়ান ড্যাশ। ঠিক, তাহলে এটা হচ্ছে 1/2 গুণিত 15 ডিগ্রি সমান 0.75 মানে 3/4 ইন্টু A1 ড্যাশ। সেখান থেকে এটা কাটলে 7.5 ডিগ্রি, 7.2 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে তোমার A1 ড্যাশ মানে হচ্ছে 4 ইন্টু 7.5 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে 4 7 28 আর 2 30, 30 ডিগ্রি বাই 3 মানে হচ্ছে 10 ডিগ্রি। 10 ডিগ্রি কার সাথে ম্যাচ করলো? সি এর সাথে ম্যাচ করলো। এবং এটা অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, যেটা আগে নিট ভার্সনটা, আগেকার নিট ভার্সন, সেটা 2011 সালে এসেছিলো মেন্সে। কথাটা ক্লিয়ার হলো আশা করি, কোনো অসুবিধা নেই। ঠিক, এটাই ছিল আমাদের এমসিকিউ আলোর প্রতিসরণ থেকে। সমস্তটাই 42টাই কমপ্লিট করে দেওয়া হয়েছে, #1 #2, এটা #3। এরপরে আমরা প্রবলেম সেট 1 নিয়ে আলোচনা করব, যেখানে 28টা অঙ্ক আছে, দুটো পার্টে হবে, 14 14। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট, টাটা।